ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার একই পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশের প্রতিবেশী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। তার গাড়ি ভাঙচুর করে দিয়ে হাহাকার হচ্ছে। কলকাতার একটি মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনায় মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে তীব্র জনরোষ। এখন আর আন্দোলন শুধু সেই প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এতে যোগ দিচ্ছেন রাজনৈতিক কর্মীসহ সাধারণ মানুষও। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। এবার পরিস্থিতি সামলানো অতীতের চেয়ে বেশ জটিল হয়ে পড়েছে তার জন্য। জানা গেছে, গত বৃহস্পতিবার কলকাতার বিখ্যাত আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত অবস্থায় ভবনের 4 তলায় সেমিনার হলে বিশ্রাম করতে যান 31 বছর বয়সী ওই নারী চিকিৎসক। পরদিন সকালে সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই তরুণী চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরে অবশ্য তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করেছে। এমনকি আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তিনিও বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন রাতের বেলায় একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। পরে আন্দোলনরত মেডিকেল ছাত্রছাত্রী ও ডাক্তারদের চাপের মুখে অভিযুক্ত ওই প্রিন্সিপাল সোমবার সকালে নিজের পদ ও সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন। জলদি से जाओ, जो इन्वेस्टिगेशन है वो करके इमीडिएटली 48 आवर्स हो गया, इमीडिएटली अरेस्ट कीजिए जो कल्प्रिट है। নিহত ওই তরুণী চিকিৎসকের খুনি ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে তার সহকর্মী ডাক্তাররা আন্দোলনে নেমেছেন গত শুক্রবার থেকেই। জরুরি সেবা বাদ দিয়ে হাসপাতালের বাকি সব বিভাগেই ডাক্তাররা রোগী দেখা বন্ধ রেখেছেন। সর্বভারতীয় স্তরে চিকিৎসকদের সংগঠন IMAও এই আন্দোলনে তাদের সংহতি জানিয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা এর ফলে কার্যত স্তব্ধ হয়ে গেছে। सो ये विदाउट बायस होना चाहिए इन्वेस्टिगेशन, एंड अगर CBI इन्वेस्टिगेशन हो सकता है। এই আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়ার পর থেকে রীতিমতো বিপদে দাপুটে নেত্রী মমতা ব্যানার্জিও। বেশ চাপের মুখে আছে তার সরকার। আর.জি. কর মেডিকেলের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘটনার নৈতিক দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা করেন, কিন্তু যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সেই অধ্যক্ষকে প্রায় দায় মুক্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মমতা জানান, মানসিক চাপে পদত্যাগ করা অধ্যক্ষকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হয়েছে। এই মন্তব্যে আরো ক্ষেপে উঠেছে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেও তার মন্ত্রীরা এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার মুখে পড়েছেন। মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগানের জেরে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ফিরে যেতে হয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্বর্ণকমল সাহা এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খানকে। জোহরা চৌধুরী সেতু, 71।